নষ্ট করবেন না দয়া করে, আমি অনেকবার রিকোয়েস্ট করে বলছি আপনাদেরকে। কারণ আমার এখন মেন উদ্দেশ্যটা হচ্ছে এই মেয়েটাকে স্বাবলম্বী করা, এই মেয়েটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ওর ইচ্ছা অনুযায়ী ও যেই দিকটা বেছে নেয়, ওর যেই দিকটা ভালো লাগে আমি সেই দিকে ওকে মুভ করাতে চাচ্ছি। এবং ওর যেন সামনের জীবনটা অনেক বেশি সুন্দর হয় এবং ওকে নেগেটিভভাবে যেভাবে অনেক জায়গা অনেকে প্রেজেন্ট করেছেন বা করছেন এখনও পর্যন্ত, তাদের কাছে যেন সুন্দর একটা প্রেজেন্টেশন নিয়ে ও দাঁড়াতে পারে। নতুন বছরের সুখবর দিয়েছেন এএসপি পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা। সুস্মিতা বলেছিলেন নিজেকে তিনি পরিবর্তন করবেন, আর কান্না নয় হাসি আনন্দে বাকি জীবনটা তিনি উপভোগ করতে চান। 1 মাস আগেই হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ফিরেছিলেন এএসপি পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা। তখনই তিনি জানান পলাশ সাহার জন্য কেঁদে কেঁদে আর নিজের জীবনটা তিনি শেষ করে দিবেন না, এখন নিজের জন্য তিনি বাঁচবেন। সুস্মিতা বেশ কয়েকটি ব্র্যান্ডের সাথে ইতিমধ্যে কাজ করেছেন। নতুন করে তিনি একটি বিউটি স্যালুনের প্রমোশন করেছেন। আর এবার তো সুস্মিতাকে দেখে সবাই অবাক হয়েছে। প্রথমবার ব্রাইডাল সাজে সকলের সামনে এসেছেন সুস্মিতা সাহা। ব্রাইডাল সাজে সুস্মিতাকে দেখে মুগ্ধ নেটিজেনরা। সুস্মিতার সুন্দর চেহারা, মায়াবী মুখশ্রী সবার মনেই দাগ কেটেছিল। তবে পলাশ সাহা মারা যাওয়ার পর সেই সৌন্দর্য দিন দিন হারিয়ে গেছে। তবে জীবন কারো জন্যই থেমে থাকে না। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, কারো শূন্যস্থান অন্য কেউ ঠিকই পূরণ করে নেয়। সুস্মিতা তার জীবনের কষ্টের দিনগুলো কাটিয়ে এখন ভালো থাকার চেষ্টা করছে। এখন থেকে নিয়মিত মিডিয়াতে কাজ করবে সুস্মিতা সাহা। আবার নিজে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করছেন সুস্মিতা। সুস্মিতাকে নতুন করে বিয়ে দিতে চায় তার পরিবার। বিয়েতে মত দিয়েছেন সুস্মিতা সাহা। তবে সুস্মিতা নিজেকে গুছিয়ে নিতে আরও কিছু সময় চেয়েছেন তার বাবা মায়ের কাছে। যেহেতু সুস্মিতার বয়স খুবই কম, তার পুরো জীবনটা পড়ে আছে। আবার শুরু থেকে শুরু করে অপূর্ণ ভালোবাসার যেন পূর্ণতা লিখতে পারেন সুস্মিতা, এমনটাই সবার চাওয়া।